তো এটাই হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটাল। লোকোমোটর ডিসেবিলিটি যাদের হাত পা নেই তাদের জন্যই এই হসপিটালটা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো আজকে অনেকদিন বাদে আবার আমি বাড়ির বাইরে বেরোবো। তো কোথায় যাব, কেন যাব, সেটাই আমি আপনাদেরকে বলবো। তো আমি যাব কলকাতা বনহুগলি। তো বনহুগলি যাবার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমার যে 3 চাকা সাইকেলটা আছে, যে চলার সাথে আছে, সেটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন। তো ঠিক ওইরকমই একটা সাইকেল আমাকে ওই বনহুগলি থেকে দেবে। তো সেটা ব্যাটারি সিস্টেম, তো খুব ভালো একটা গাড়ি। তো এখনই আমি কিছু বলতে পারছি না যে কিরকম কি হবে সাইকেলটা। তো আর সেটা মানে হাতে প্যাডেল করা অবশ্যই হবে না। তো ব্যাটারি সিস্টেম যেহেতু, সেটা এক্সেলেটার সিস্টেম থাকবে মোটরসাইকেলের মতো। তো সেরকমই আমি শুনেছি, আমাকে বলেছে আমার বন্ধু। তো এই ব্যবস্থাটা করে দিয়েছে আমার এক বন্ধু আছে কর্ণপুরে বাড়ি। তো সেই সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে, যোগাযোগ করে দিয়েছে। তো অনেক ধন্যবাদ তাকে। তো আমাকে নিয়ে যাওয়ার জন্য বাদল এসেছে, সুজয় এসেছে, রঞ্জিত দা আছে, আর এদিকে সুমন দাও বাড়িতে আছে। কাজকর্ম একটু সেরে নিচ্ছে, কারণ আমার সাথে ওরা বেরোবে, সবাই যাবে। আর ওই গাড়িটা আনার জন্য, যে গাড়িটা আমাকে ওখান থেকে দেবে, সেটা আনার জন্য প্রাইভেট কারে তো হবে না। তো সেই জন্য একটা ডিসিএম ভাড়া করেছি, যেটা ছোট হাতি, সবাই আপনারা জানেন। তো সেটাই ভাড়া করেছি, সেটা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এখনো আসেনি। তো সেটাই করেই আমরা সবাই মিলে যাব। তো এবার বাড়ির বাইরে বেরোবো, বেরিয়ে অপেক্ষা করবো কতক্ষণে গাড়িটা আসে। তো আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনাদেরকে দেখাবো। তো গাড়ি চলে এসেছে অনেক অপেক্ষার পর। তো এবার আমি বাইরে বেরিয়ে পড়েছি এবং চলার সাথীকে নিয়ে ওই বাড়ি যাব। ওই বাড়িতে যে স্টেশনে চাপবো, স্টেশনে চাপার পর বাদলদা, রঞ্জিত দা ওরা আছে, আমাকে ধরে গাড়িতে নিয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। আমি যাবো না। তো আমি চলে এসেছি গাড়ির ভেতরে। আপনারা দেখতেই পাচ্ছেন ডিসিএম এর ভেতরে আমি চেপে পড়েছি। তো এই গাড়িটা এই কারণেই করা যে ওখানে আজকে যদি গাড়িটা আমাকে দিয়ে দেয়, তো এই গাড়িটাই করে আমার নিয়ে আসতে সুবিধা হবে। সেটা প্রাইভেট কারে কোনোদিনই হবে না। তো সেই জন্যই এই গাড়িটা করা, এবং গাড়িতে আমি চেপে পড়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই আমি যাত্রাপথে রওনা দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা এখন গাড়ির মধ্যে আছি। গাড়িটা এই আরামবাগের কাছে এখানে একটু দাঁড়িয়েছে। তো ড্রাইভার টিফিন করবে কিছু, আমরা বাড়িতে খেয়েই এসেছি। তো আমরা টিফিন করবো না, আর বেশি দেরিও করবো না। ড্রাইভারকেও বলেছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তো পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি বনহুগলিতে, কলকাতা বনহুগলিতে। ওখানে পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি, তো দেরিও হয়ে গেছে। তো ড্রাইভার খেয়ে আসলেই আমরা গাড়ি ছেড়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো চলে এসেছি বনহুগলি। তো রাস্তায় একটু জ্যাম থাকার কারণে একটু দেরি হয়ে গেল। তো চলে এসেছি, এসেই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। আমার ডকুমেন্টস নিয়ে চলে গেছে সুমন দা, সুজয়, বাদল, তিনজনই। তো আমি গাড়ির মধ্যেই আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাকে যখন নিয়ে যেতে বলবে ওরা, তখন আমাকে নিয়ে যেতে হবে। আর যদি না নিয়ে যেতে হয় তাহলেও সেটা বলে দেবে এসে। তো আপনাদেরকে দেখাবো এই বনহুগলি ইনস্টিটিউট অফ লোকোমোটর হসপিটাল, সেটা কীরকম আপনাদেরকে দেখাবো একটু। তো এটাই হচ্ছে হসপিটাল। লোকোমোটর ডিসেবিলিটি যাদের হাত পা নেই তাদের জন্যই এই হসপিটালটা। অফিস কে লিয়ে যাবো, তাই তো? তো আমাকে নিয়ে যেতে হবে, সেই জন্য ওরা হুইল চেয়ার নিয়ে আসছে। তো আপনারা দেখতে থাকুন।
বললো ডকুমেন্ট সব কমপ্লিট থাকলে প্রস্তুতি হয়ে যাবে এবং যে প্রস্তুতি করবে ভালো প্রস্তুতি পাবে। তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এটাই হচ্ছে বনগুলি হসপিটাল। এখানেই আমি গাড়িটা নেওয়ার জন্য এসেছিলাম। তো গাড়িটা আজকে আমাকে যেতে পারবে না বলে দিল, তো অন্য আরেকদিন আসতে হবে, ওরা ডেট জানিয়ে দেবে, সেই ডেটেই আসতে হবে আমাকে। তো আপনাদেরকে হসপিটালটা একটু দেখাবো। তো এখন হসপিটালে আর কোনো স্টাফ নেই, একদমই সবাই ছুটি হয়ে গেছে সবারই। এবার আমি বাড়ির পথে রওনা দেবো, তো বাড়িতে গিয়ে আপনাদের সবারই সাথে দেখা হচ্ছে। তো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসতে আসতে রাত্রি 9:30 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমরা বনহুগলিতে যখন ঢুকেছিলাম প্রায় দুপুর 2টো বেজে গেছিলো, তো যে কারণে আসতে দেরি হয়ে গেল। তো আজকে আমাকে যে গাড়িটা দেওয়ার কথা ছিল সেই গাড়িটা কিন্তু আমাকে দেওয়া হয়নি, কাগজপত্র জমা হয়ে গেছে। তো ডাক্তারবাবুরা বললো আমরা একটা ডেট দেবো, সেই ডেটে এসে তুমি গাড়িটা নিয়ে যাবে। তো আমি সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছিলাম, গাড়িও নিয়ে গেছিলাম, ডকুমেন্টসও নিয়ে গেছিলাম, যে যদি আজকে দিয়ে দেয় আমি নিয়ে চলে আসবো। তো কিছু করার নেই, ডাক্তারবাবুরা যেটা বলবে সেটাই হবে। তো সেই মতো ডাক্তারবাবুরা আমাকে দেখলো, দেখে চেক করলো, বললো পায়ে ব্যথা আছে কিনা, তুমি গাড়ি চালাতে পারবে কিনা। আমি বললাম না, আমার পায়ে ব্যথা নেই, আমি গাড়িও চালাতে পারবো, কোনো অসুবিধা নেই। তো বললো আমরা একটা ডেট দেবো, সেই ডেটে এসে তুমি গাড়িটা নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি সেইভাবে করতে পারিনি, তার কারণ অনেকটাই দেরি হয়ে গেল পৌঁছাতে। তো গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে করে নিয়ে খুব তাড়াতাড়ি আমাকে ডাক্তারবাবুর রুমে নিয়ে গেল, সেটা আপনারা দেখতে পেলেন। তো যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো আর বেশি দেরি করব না, এবার অনেকটাই রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।